Congress tei CPIM rok Tripura People's Party no mungsa sayawai naharu joto kokjak hwnei khadujak laikha abo bai bwstang chongmariwo borok saisukno basanai hwnei srangsara Agutra Press Club o press conference khlaiwi saklaimung rekha Tripura People's Party ni ojamaro আমাদের এখানে এসেছেন আমাদের কেন্দ্রীয় মানে যে সেক্রেটারিয়েট মেম্বার বিজয়া খাতুন, আমিও ওয়ান অফ দ্য সম্পাদক ধীরেন্দ্র সিংহ, এখানে ওয়ান অফ দ্য সম্পাদক প্রবীণ সিং এবং আমাদের কেন্দ্রীয় রাজ্য কমিটির সদস্য দিবঙ্কর সিং। আমি ত্রিপুরা পিপুলস পার্টির তরফ থেকে সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে, আপনারা জানেন আমরা ত্রিপুরা পিপুলস পার্টি বিগত প্রায় 2014 সাল থেকে আমরা বিশেষ করে শ্রমজীবী মানুষের যে বিরোধী এবং সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে পরাস্ত করার জন্য বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন চালিয়ে এসেছি এবং আমরা বিভিন্ন যখন ইলেকশন আসে তখন আমরাও যথাসাধ্য আমাদের সাধ্যমতো আমরা ক্যান্ডিডেট দিয়েছি বিজেপিকে পরাস্ত করার জন্য। এবং পাশাপাশি আমরা 2014 সাল থেকেই আমরা 2018 সালের নির্বাচনের আগেও আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যের যে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে, সংগঠন রয়েছে, তাদেরকে সকলকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা সবাই মিলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে শক্তিগুলো মিলে আমরা যাতে বিজেপিকে পরাস্ত করি, এই আহ্বান আমরা জানিয়ে এসেছি। এবং আপনারা জানেন কিছুদিন আগে যখন বিশেষ করে বামফ্রন্টের তরফ থেকে যখন সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অংশের সবাইকে যখন একটা আহ্বান জানালো একটা ফ্রন্ট করার জন্য, আমরা পজিটিভলি আমরা সাড়া দিয়েছি। এবং আপনারা জানেন গত 19 তারিখে আমাদের সেখানে যে প্রেস ক্লাবেই যখন যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছিল কংগ্রেস সিপিএম মিলে, অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো মিলে, তখন আমাদের ত্রিপুরা পিপুলস পার্টির প্রতিনিধিত্ব সেখানে ছিল। আমরা সেখানে একটা বৃহত্তর একটা জনগণের একটা আতাত যে বিজেপিকে পরাস্ত করার জন্য একটা জনগণের বৃহত্তর আতাত একটা আমরা আহ্বান জানিয়েছিলাম এবং সুস্থভাবে গণতান্ত্রিকভাবে যাতে নির্বাচন হয়, যাতে ভোট আমার যাতে অধিকার সেটা সুরক্ষিত রাখার জন্য আমরা গত 21 তারিখে যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা র্যালির মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়েছি, সেখানেও আমাদের ত্রিপুরা পিপুলস পার্টির প্রতিনিধি ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সেখানে কংগ্রেস এবং সিপিএম বামফ্রন্ট মিলে তারা নির্বাচনে একটা সিট নিয়ে একটা আসন নিয়ে একটা তাদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়েছে এবং আমাদেরকে আমরা একটা শরিক হিসেবেও আমাদেরকে কোনো জানায়নি, না জানিয়ে ওনারা তাদের আসন নিয়ে আসন ভাগাভাগি নিয়ে একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা যতটুকু জানি যে আমরাও একটা ত্রিপুরা পিপুলস পার্টি আমরা এর আগেও আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং আমরা চাইছিলাম যে আসন্ন যে বিধানসভা নির্বাচন সেখানে একটা বৃহত্তর জোট হোক, কিন্তু সেখানে আমাদেরকে যেহেতু কোনো আমন্ত্রণ জানায়নি, তো আমরা ত্রিপুরা পিপুলস পার্টির তরফে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে আমাদের যে শক্তি আছে সেই শক্তি নিয়ে আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা কয়েকটা মানে কনস্টিটিউয়েন্সিতে আমরা প্রার্থী দেব বলতে চাইছি। বিশেষ করে আমাদের আপাতত আমরা ফটিকরাই বিধানসভা, কাঞ্চনপুর, করমছড়াতে আমাদের অলরেডি ক্যান্ডিডেট মানে ঠিক হয়ে গেছে। তো আরও পারলে আমরা কিছুদিন পর আরও কয়েকটা জায়গাতে আমরা ক্যান্ডিডেট দিচ্ছি। আপনারা কি জোটে যাওয়ার সময় কি মানে বলেছিলেন যে আপনাদেরকে কোনো ক্যান্ডিডেট দেওয়ার জন্য? হ্যাঁ, আমাদের একটা অন্তত বৃহত্তর স্বার্থে আমরা একটা সিট যাতে আমরা দেওয়া হয়, আসন দেওয়া হয়, তার জন্য কথাবার্তা চলছিল। ওনারাও মানে একটা সহমত পোষণ করেছিলেন, কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে একটা আসন নিয়ে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদেরকে কোনো জানানো হলো না। তো আমরা বাধ্য হয়ে আমরা নিজেরাই আমরা লড়াই করবো বিধানসভা নির্বাচনে। এখন আপনারা জোটে যাচ্ছেন না? আমরা নির্বাচনী জোটে যাচ্ছি না, কিন্তু আমাদের যে আহ্বান যেটা যে বৃহত্তর স্বার্থে শ্রমজীবী অংশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক এবং যে বিজেপিকে পরাস্ত করতে হবে, সমস্ত গণতান্ত্রিক যে শক্তি সেটা ঐক্যবদ্ধ করতে হবে, এই আহ্বান আমাদের থাকবে। এবং আসন্ন বিধানসভা নির্বাচনেও আমাদের এই মানে আহ্বান থাকবে যে বৃহত্তর স্বার্থে বিজেপি সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে পরাস্ত করা, সেটার দিকে আমাদের সবসময় আহ্বানটা থাকবে। আমরা শেষে যখন এই সিদ্ধান্তটা আপনারা নিজেরা নিয়েছেন, আপনাদের জোট যাদের সঙ্গে হয়েছিল কংগ্রেস তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? না, আমরা
সেই ব্যাপারে আমরা যখন বলেছিলাম যে আপনাদের তো এরকম আসন চূড়ান্ত হচ্ছে, তো একটা আমাদের একটা সিট নিয়ে যে একটা কথাবার্তা চলছিল সে ব্যাপারে তা ওনারা মানে কোনো ইয়ে করেননি আর কি, রেসপন্স করেননি। মূল ব্যাপারটা হচ্ছে আমরা চেয়েছিলাম জনগণের একটা জোট হোক, কিন্তু যেই জোটটা হয়েছে সেটা জনগণের জোট হয়নি, সেটা বড় দুটো দলের জোট হয়েছে। এখানে ত্রিপুরা রাজ্যে আর অনেকগুলো দল রয়েছে, যেমন এই যে সাম্প্রদায়িক এবং ফেসিবাদ বিরোধী মঞ্চ ছিল, সেখানে সিপিআইএমএল লিবারেশন ছিল, আমরা ছিলাম, আরও ত্রিপুরা অনেকগুলো গণতান্ত্রিক সংগঠন রয়েছে, কিন্তু তাদের সকলকে ব্রাত্য করে বামফ্রন্ট এবং কংগ্রেস নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, সেটা জনগণের জোট মেনে নেওয়া যায় না। আরেকটা কথা হচ্ছে, আমরা প্রথম থেকেই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের পক্ষে ছিলাম, কিন্তু তারাই আমাদেরকে জোট থেকে সরিয়ে দিল। আমরা কিন্তু সেখান থেকে সরে যাইনি, তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে। এখন যেহেতু তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে, আমাদের আর কোনো রাস্তা নেই একা লড়াই করা ছাড়া। কিন্তু আমরা আমাদের এই প্রার্থী দেওয়ার মধ্য দিয়েও এ কথাই আমরা মানুষের কাছে, জনগণের কাছে আপিল রাখবো, আহ্বান রাখবো যে বিজেপিকে পরাস্ত করার জন্যে জনগণের মধ্যে একটা ঐক্য গড়ে উঠুক, এবং যেই সমস্ত কেন্দ্রে বিজেপির বিরোধী যেই শক্তি রয়েছে তাকে ভোট দেওয়া হোক, এবং তাকে ভোট দেওয়ার মধ্য দিয়ে বিজেপিকে যাতে এ রাজ্যের ক্ষমতা থেকে